তো চলে আসছি ঢাকা থেকে সুদূর রাজশাহীতে। আজকে হানিফ মামা কালাবোনা খাইতে। তো হানিফ মামা আজকে দোকানে নেই, কই গেছে হানিফ মামা? আপনার মামা চৌবাড়িয়া বারের হাট ওখানে। চৌবাড়িয়া? জি। এটা কত দূরে এখান থেকে? এখান থেকে আপনার 40 কিলো। 40 কিলো? জি। আর আজকে তো এখানে হাট নাই না? আজ হাট নাই, আজ অনহাট, কাল হাট চলে গেছে। ও সপ্তাহে কয়দিন থাকে হাট? এখানে সোমবার বৃহস্পতিবার হাটের দিন। মানে হাট দিন ছাড়াও কি আসলে পাওয়া যায় খাবার না? হাট দিন পরে আপনি আসলে পাবেন, আমরা খালি রবিবার বুধবার ছুটি করি, এখানে বন্ধ রাখি। তা বাদে 5 দিন এখানে পাবেন আমরা। ও মানে এখানে 2 দিন শুধু বন্ধ থাকে? কিবার কিবার? খালি রবিবার বুধবার বন্ধ রাখি। রবিবার আর বুধবার বন্ধ, বাকি দিনে পাবেন আপনারা। আর আপনার কাছে কি কি টাইপের মাংস আছে? আমার কাছে আপনার আছে লাল ভুনা, আপনার কালা ভুনা, ভাজা মাংস, গরু, আপনার হলো খাসি, আপনার দেশি মুরগি, পাতলা ডাউল, এগুলো পাবেন। আরে মানে এখানে আপনার কত বছর ধরে ব্যবসা করতেছেন? এটা তো আমার বাবার ব্যবসা, আমার বাবার নিম্ন 35 বছর ধরে হবে। তো এই ফয়সাল ভাইও দেখি তার বাবার ব্যবসা। আমাদের বাবা ধরেন 2-1 বছরের কম বেশি কি 2-5 বছর কম একসাথে আমার বাবার আর বাবার একসাথে ব্যবসা। ওকে, আর দামগুলো একটু বলে দেন তো, কোনটা প্রাইস? গরু আমরা বেশি আপনার হলো 170, প্রথম 4 পিস, পরে 1 পিস, 5 পিস। এই যে দেখেন, আমাদেরকে দেন। এই যে এরকম আপনার হলো 5 পিস পাবেন। এই যে 4 পিস আছে এখানে, গেটিস 1 পিস, এরকম 5 পিস। এটা হলো 170 টাকা। 170 টাকা। আর ভাতের দাম 20 টাকা। 20 টাকা প্লেট। তো ঢাকা শহরে তো এতটুকু গরুর মাংস খাইতে হয় আপনার 220 টাকা বা 240 টাকার মতো খরচ হবে। তো আপনার এত কম দামে কিভাবে দেন? ভাইয়া ঢাকা শহরে একটা আপনি যদি দোকান নিম কম করে আপনার নিম্ন 20 লক্ষ টাকা লাগবে। আচ্ছা। আর আমরা এখানে কোনো আপনার কোনো টাকা দেওয়া লাগে না, কোনো ঘর ভাড়া নাই, এটা আমাদের সরকারি জায়গা, নিজস্ব জায়গা, ওই জন্য আমাদের সাশ্রয়। আচ্ছা আচ্ছা। আর এইখানে তো আগে মনে হয় একটা বা দুইটা দোকান ছিল, এখন তো আমরা দেখতেছি অনেকগুলা গরুর মাংসের দোকান। না, এখানে আপনার দোকান ছিল খালি 5টা, পরে করেছে। তাছাড়া মানে হাতে গোনে বাজারে 4টা দোকান ছিল এখানে। আচ্ছা আচ্ছা। এখন তো অনেকগুলা দোকান হয়ে গেছে দেখা দেখি। জি। আর সবচেয়ে পুরাতন দোকান কোনটা এখানে? সবচেয়ে পুরাতন দোকান মানে 2-5 বছর কম বেশি সবাই প্রায় একই সমানই দোকানদার। আচ্ছা আচ্ছা, মানে আপনাদেরটা ফয়সাল ভাইটা মনে হয় সবচেয়ে পুরাতন বলতে গেলে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে দেন, আমরা খাই। আচ্ছা ঠিক আছে, চলেন শাকিল ভাই, আমরা খাই, দেখি খাবারের টেস্টটা শেয়ার করি। আরেকটা বিষয় একটু বলি, এখানে আসলে ভাই আমাদের যারা আসবে কলিজা, ফ্যাপসা বা তিল্লি আইটেম গুলো তো থাকে। সব আছে ভাই, আপনার মাথা থেকে নেস পরিমাণ আমরা সব বসে কিনি। আচ্ছা আচ্ছা। এই যে ললি আছে, ললি। শাকিল ভাই ভাইয়ের কথাটা একটু। আচ্ছা আচ্ছা। এই নলাটা কি খাওয়া সম্ভব? হ্যাঁ ভাইয়া, আপনি চাইলে আপনাকে দেবো। তাহলে আমাদেরকে এই শাকিল মিল্টন ভাইকে আজকে এই নলাটা আমরা খাবো, আমাদেরকে একটা নলা দিবেন। শাকিল ভাই এই নলাটা মিল্টন ভাইয়ের জন্য আজকে। ওকে, এই নলিটা আমরা মিল্টন ভাইকে উৎসর্গ করলাম। মিল্টন ভাই হলো গিয়ে নলি খেতে খুব ভালোবাসে, তো এই নলিটা আজকে মিল্টন ভাই খাবে। ওকে, ক্লোজ। ট্রাই করা যাক। সাথে ব্যবসা আছে, পছন্দ জিনিস, আর কালাবোনা তো আছেই। ওকে, ব্যবসা পিসটা মোটামুটি বড় পাইছেন না ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ। শুরু করলাম। এই ভাইয়ের একটা এক্সপেরিয়েন্স একটু শেয়ার করেন। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। কেমন লাগছে ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। ঢাকা থেকে কি একটু পার্থক্য পাইছি আমরা এখানে? অবশ্যই অবশ্যই, আলামিনের থেকে বেটার। আলামিনের থেকে বেটার? আলামিন শুনলে তো ভাই দুঃখ পাবে। বাইরে কিছু করার নেই, রাজশাহীর জন্য আলামিন বেটার এখানে। ভাই আপনার এক্সপেরিয়েন্সটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো। ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, লজ্জা পাবেন না। না আসলেই ভালো। ভালো লাগছে? এরকম এক্সপেকটেশন নিয়ে আসছিলাম, ওটা ফুলফিল হইছে। শাকিল ভাই আসেন, আমরা এখন খাই। সবার ভিডিও তো নিলাম, আমরা খাই এখন।